বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমার এখানে নিয়মিত উপস্থাপক এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর অনুপস্থিতিজনিত কারণে আমি নিজেই এই যে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছি। আমি এম শাহজাহান আলী গোলদার, www.dailynewsstar.com। শুরুতেই এখানে যেটা আমার অনুষ্ঠান, এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবেই বিদায় হজের সময় এই যে তাবলিগটা যে নির্দেশনা দিয়ে গেছেন পাক কালাম হাদিস কিয়ামত পর্যন্ত তাবলিগের মাধ্যম দিয়ে আলেম উলামাগণ, আল্লাহ ওয়ালাগণ, পীর মাশায়েখগণ এইটা নিয়ে যাবেন মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে। বিশ্বের এখন 250 কোটি যে মুসলমান এবং সারা বিশ্বের 750 কোটি মানবতার জন্য সর্বদাই ইস্তেগফার দোয়াটা, এইটা আমার এই যে পীর সাহেব হুজুর আমাকে শিখিয়েছেন। আমি 35 বছর আগ থেকে এই পীর মুরিদিটা করতাম। আমার হুজুর মারা যাওয়ার পর থেকেই তারই নির্দেশনা মোতাবেক আমি এখন রুহানি শিক্ষক বা পীর, আমি কোনো মুরিদ করি না। আমি 43 বছর পূর্ব হতে নিয়মতান্ত্রিক, আমার যে রোজাটা কাজা হয় নাই, আমি সেই 43 বছর আগের থেকেই আমার যে পীর সাহেব হুজুরের যেটা নির্দেশনা, বাজারে যাইবা না, সুদ ঘুষের কামাই করবা না, জিনা ব্যভিচারের ধারে কাছে যাইবা না, যারা এইগুলার সাথে থাকে তাদের সাথে আত্মীয়তা বন্ধুত্ব করবা না। এছাড়াও পর্দা, পর্দা এবং পর্দা, ইস্তেগফার, ইস্তেগফার এবং ইস্তেগফার। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু 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 আল্লাহু, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই ইস্তেগফারের ওসিলায় বিশ্ব মুসলিম সম্প্রদায়কে, ইসলাম ধর্মকে, পাক কালামকে, হাদিসকে, আমাদের এই যে কর্তৃক যে গুনাহটা পাপটা হয় মাফ করে দিন, কবুল করে নিন। নামাজ, নামাজ এবং নামাজ, রোজা, রোজা এবং রোজা, এই যে এই জিনা ব্যভিচারের গুনাহ, যেটা সুদ ঘুষের গুনাহ, এর থেকে বেঁচে থাকার জন্যে ইস্তেগফার। আমি সেই 43 বছর পূর্ব হতেই আমি এই যে মৌতি হালতে থাকি, এটা আমার কাফন। আমি সর্বদাই আমি 25-26 বছর আগে যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি তখনই আমি ওই বিমানে, যখন আমার ট্রানজিটটা ছিল হিথ্রো, লন্ডন থেকে যখন আমি ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে করে ডেট্রয়েট আমেরিকাতে যাচ্ছি তখন ওই বিমানেই আমার এই খাওয়ার সময়টা হয়, নামাজের ওয়াক্তগুলো। আমি তখন ওই এয়ার হোস্টেসদেরকে জিজ্ঞাসা করি যে পশ্চিমটা কোন দিকে, নামাজের ওয়াক্তটা আমাকে বলে দিবেন, আমাকে মুসলিম মিল দিবেন তারপরেই তারা আমাকে সহযোগিতা করে। আমি দেশ বিদেশ যেখানেই ভ্রমণ করি না কেন, আমার এই লেবাসেই আমি এখন বর্তমানে আইন পেশাটার সাথে জড়িত। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রাজস্ব বিষয়ক আইনটা করি। সারা বাংলাদেশের 11টি পোস্টের 12টা স্টেশনে আমার ব্যবসাটা। আমি সেই জায়গা থেকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সুন্নত এবং এই যে নামাজ, নামাজের বিকল্পও নামাজ, নামাজের সকল্পও নামাজ, নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া, এই যে ন্যায়নিষ্ঠ জীবনযাপন ছাড়া, সত্য কথা বলা ছাড়া
আর কোনো উপায় অন্তরটা আমাদের মতো আমরা যারা ছুটের বুটের আর কি, আমি তো মাওলানা নই, আমার ভুলটা হবে স্বাভাবিক। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি অত বিলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন আমার এই যে পীর সাহেব হুজুর মরহুম মাওলানা সৈয়দ শামসুর রহমান 4 তরিকার পীর ছিলেন, আমিও 4 তরিকার রুহানি পীর, আমি কোনো মুরিদ করি না। আমি এখান থেকে এই যে জিকির, ইস্তেগফার এবং ফাতিহার দোয়াটা করি। তো সেই জায়গাটাই আমার সেই হুজুরের কথাটাই আর কি, নামাজটা যেখানে যে অবস্থায় দেশ বিদেশে যদি কেউ এই যে মৌতি হালতে পাকসাক অবস্থায় থাকে, তার জন্য নামাজটা কোনো বিষয় না। বিধর্মী দেশে একটু সমস্যা হলেও আর কি 1-2 রাকাত যেটা কাজা হবে পরবর্তী সময় সুযোগ মতো পড়ে নেবেন। বিশেষ করে ফজর এশা এই 2টা কাজা হওয়ার কোনো অবকাশই নাই। তো সেই জায়গাটায় নামাজটা ধীরে সুস্থে পড়তে হবে। ওই যে স্থান কাল পাত্র ভেদে ওয়াক্ত হলে আর কি নামাজটা পড়ার সময় আর কি এই যে রুকুতে যেয়ে আর কি সোজা হওয়ার পরে অন্তত ওই যে 1 তাসবিহ পরিমাণ সময়, এবং সেজদায় যেয়ে মাঝ বৈঠকের পূর্বে আর কি দ্বিতীয় সেজদা যাওয়ার আগে অন্তত 1 তাসবিহ পরিমাণ সময় নিয়ে ধীরে সুস্থে আর কি নামাজটা আদায় করতে হবে, ইস্তেগফারের সাথেই থাকতে হবে। আর এখানটাই আমাদের দেশের নামাজ বাইতুল্লাহর নামাজ, জুমার নামাজের খতিব ইত্যাদি আমার বিভিন্ন জায়গার থেকে আমার যারা পীর ভাই আছেন বা অন্যান্য যারা আমাকে প্রশ্ন করেছেন, আমি তো এই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি পত্রিকার সম্পাদক। তো সেই জায়গাটাই আর কি বাইতুল মুকাররম খতিব বিষয়ক আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি। এখানটায় বাইতুল মুকাররমের এখন জুমার দিনের মুসল্লি ক্যাপাসিটি 42,000, প্রতিষ্ঠাকাল 1958 সাল। উবাইদুল হক হুজুর থেকে নিয়ে এই পর্যন্ত বাইতুল মুকাররমের আমি একজন নিয়মিত মুসল্লি। 1986 সালে দেলোয়ার হোসেন সাইদি হুজুর যখন বাইতুল মুকাররমের পূর্ব গেটের বারান্দায় আর কি তাফসিরটা করতেন, আমি তখন থেকেই আর কি তাফসিরটা শুনি। সেই কথাটাও আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরেরও যে কথাটা আর কি, সুন্নতকে তরক করা যাবে না, নামাজ নামাজ এবং নামাজ, ইস্তেগফার 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 এবং ইস্তেগফার। তো এইগুলার ওপরেই আমরা যদি থাকি আমাদের বৈষম্য থাকবে না। মাওলানারা এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, পর্দা এইগুলো বাদ দিয়ে আর কি ব্যক্তিগত গসিপটা করতেছেন। এই গীবত হচ্ছে, এই গীবতটা গুনাহ কবিরা যারা করতেছে মাওলানারা, তাদের গুনাহটা কতটুক হচ্ছে যারা শুনছে তাদেরও কিন্তু সমপরিমাণ গুনাহ হচ্ছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বাইতুল মুকাররম যিনি মুফতি সাহেব আর কি, বাইতুল মুকাররমের মুফতি হতে গেলে কি যোগ্যতা লাগে আমি সেইটাই বলবো। আর আব্দুল মালেক সাহেব, আপনি আপনার নিয়োগপত্রটা এবং আপনি এখানটায় যে যোগ্যতা বলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, এই যে সামনের জুমার দিন আর কি নিজ মুখ দিয়ে এইটা আপনি ওই সানি বয়ানের আগে দিয়ে একটু আমার অন্তত জানার কিউরিসিটি আছে, এইটা আপনি করলে হয়তো আমরা এই যে শুনে অজান্তে আমরা যে গীবতটা হজম করছি এই গুণাটা থেকে মুক্ত থাকতে পারবো। আস্তাগফিরুল্লাহ। তো এই জায়গাটাই বাইতুল মুকাররমের উবাইদুল হক থেকে নিয়ে এই যে রুহুল আমিন সাহেব পর্যন্ত, যেটা তারা যে যোগ্যতায় এখানকার বাইতুল মুকাররমের এখানটায় ওই যে খতিব ছিলেন, যোগ্যতাটা হচ্ছে হাফেজ হতে হবে, কারি হলে ভালো হয়, আলিয়া লাইনের ফারেক মাওলানা, কওমি লাইনের অর্থাৎ বেফাকুল মাদারেসেল আরাবিয়া কর্তৃক আর কি ইফতা বা ওই যে মুক্তির ওপরে দাওরা হাদিসের ওপরে যারা এই যে মাওলানা টাইটেল পাস, এরপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আর কি অ্যারাবিকের ওপরে পোস্ট গ্রাজুয়েশন করা, এই রকমটা হলেই আর কি তখন তিনি বাইতুল মুকাররমের খতিব হওয়ার মতো যোগ্যতা অর্জনকারী হবেন। বাইতুল মুকাররমের খতিবকে নিয়োগ দিয়ে থাকেন এই যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহোদয়। অধিকতর যোগ্যতার ভিত্তিতে যিনি যোগ্যতর হবেন বাইতুল মুকাররমের খতিবের এখন সম্মানী সালামি বা হাদিয়াটা হচ্ছে এই প্রধান উপদেষ্টার সমান, অর্থাৎ 1,83,000 টাকা। এখন যিনি আব্দুল মালেক মহোদয়, এখনো এনার চূড়ান্ত নিযুক্তিটা হয় নাই। তো এই জায়গাটাই আর কি এনাকে ওই যে
এই ছাত্র জনতা সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর কর্তৃক এখান থেকে তাকে বাইতুল মুকাররমের খতিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যেটা আমি গুগল সার্চিং দিয়ে পেয়েছি। বাইতুল মুকাররমের মহাপরিচালক বরাবর আমার উপস্থাপনা, আপনি এখান থেকে এই যে নিয়মতান্ত্রিক নিয়োগটা আপনার বাইতুল মুকাররমের খতিবকে দিবেন আর কি। আব্দুল মালেক সাহেবের এখানটায় দেশ বিদেশি কোনো রিকগনাইজড ইসলামিক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্বীকৃত সনদ নাই। উনি ওই সৌদি আরব, পাকিস্তান, টার্কি, ভারতে বিভিন্ন মাওলানা সাহেবদের বয়ান শুনে শুনে, মুফতি সাহেবদের বয়ান শুনে ওখান থেকেই আর কি এই যে বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক সাহেব আর কি, যেটা ইউটিউবে প্রচার করা হচ্ছে আর কি, ইসলামিক পণ্ডিত, ইসলামিক স্কলার। পণ্ডিত শব্দটি যায় এই যে হিন্দুদের ক্ষেত্রে, স্কলার শব্দটি যায় সালমান রুশদির থেকে, আর স্কলার শব্দটি এইটা যায় গিরিশচন্দ্র সেন, যিনি প্রথম আর কি এই যে পাক কালামের আরবি হতে বাংলায় অনুবাদটা করেছেন। আমার জানা মতে যারাই যত বড়ই শিক্ষিত হোক, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামে, কোনো কিছুরই নামে এদেরকে বলাটা যায় না, তাদের একটাই পরিচয় হবে, যারা পাক কালাম হাদিসের আলোকে আর কি আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা এইটা আর কি। এবং মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের আমলটা যারা করেন, তারাই আর কি ওই যে হাদিস বিশারদ বা হাদিস পালনকারী বা হাদিস প্রচারকারী। তো এই জায়গাটাই সর্বশেষে এসে তাবলিগকারী আর কি। আমার বেনাপোল গোলদার সিটির গোলদার বাড়ি জামে মসজিদের আমি প্রধান মোতোয়াল্লি, ফাউন্ডার ইমাম, 40 বছর থেকে তাবলিগের মার্কাজ মসজিদ। তো এই জায়গাটাই আর কি এই যে বাইতুল মুকাররমের বা সারা বাংলাদেশের বা বহির্বিশ্বের খতিব মহোদয়দের সুন্নতি ড্রেসটা কেমন হবে। এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাগড়িটা ব্যবহার করতেন এবং লাঠি বা আশা, এইটা আমার এই প্রকাশনেরই আর কি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জীবনী ভিত্তিক পাক কালাম হাদিসের আলোকে কিতাব আর কি। এখানটাই আর কি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পাগড়ি, লাঠি বা আশা, এইটা জায়গাটাই দেওয়া আছে। বাইতুল মুকাররমের যিনি খতিব হবেন অবধারিতভাবে এখন আব্দুল মালেক মহোদয়, ইনি বলছেন আহলে সুন্নত আল জামাতের লোক উনি। ওনার পোশাকটা, পায়জামাটা হচ্ছে হামলি মাযহাবের, এবং পাঞ্জাবি বা অন্যান্য যেটা ড্রেস আর কি, এইটা আমি এখান থেকে ওনার যারা বয়ান করছেন আর কি বিভিন্ন ইউটিউবে, সেখান থেকে দেখেই আমি এটা বলছি। এই ড্রেসটা হবে সুন্নতি ড্রেস, যেটা এই বাইতুল্লাহ আল্লাহর ঘর মক্কাতে, যেটা মসজিদে নবাবী, মসজিদ মনোয়ারা, যেটা মদিনা শরীফে আর কি, যেখানটায় মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে রওজা মুবারক, এই জায়গাটাই আর কি খতিব মহোদয়দের, পেশ ইমামদের আর কি পায়জামা, পাঞ্জাবি, তার উপরে জুব্বা। এইবার যদি জুব্বা না হয় ওই যে জুব্বার মতো পাঞ্জাবি, টুপি, পাগড়ি, এরপরে হচ্ছে পর্দার রুমাল, লাঠি বা আশা। এইটা নিয়েই সৌদি আরবে মক্কা মদিনাতে যেভাবে নামাজটা হয়, এইভাবেই আমাদের জাতীয় মসজিদ যখন হবে সারা বাংলাদেশেও সব জায়গায় হবে। এই জায়গাটায় আমার একটি উপস্থাপনা। আর এখানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যারা আর কি নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মদ পিটিয়ে মেরে ফেলা, খুন করা, রাজনৈতিক বৈষম্যতা বলা, যারা দেশীয় রাজনীতি করছে, ইসলামিক দল বলছে, এটা মিথ্যাচার, গীবত। যেরকম জামাত ইসলাম কোনো রাজনৈতিক ইসলামিক দল নয়, চরমোনাই পীরের এটা কোনো রাজনৈতিক ইসলামিক দল নয়, হেফাজতে ইসলাম মামুনুলের এটা কোনো রাজনৈতিক ইসলামী দল নয়। রাজনৈতিক ইসলামী দলের এই যে গঠনতন্ত্র হবে সৌদি আরবের মতো, যেমন সৌদি আরবের এটা ক্যালিফ ডেমোক্রেসি, ক্রাউন প্রিন্সই হচ্ছেন প্রধানমন্ত্রী, বাদশাহী রাষ্ট্রপতি। তো এই রকমটা যেহেতু নয়, এই যে মিথ্যাচারটা, মিথ্যা প্রচারটা,
এইটা কিন্তু গীবত হচ্ছে। আমরা যারা শুনছি অজান্তেই আমাদের এই গুনার ভাগীদার করে ফেলছে ইসলামিক নামধারী দলগুলো। তাবলিগ দ্বিখণ্ডিত করবেন না। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা মহাতাবলিগ বিদায় হজের ভাষণ, এখানটায় কিন্তু এই কোনো খণ্ডের কোনো তাবলিগ খণ্ড খণ্ড করার কোনো অবকাশ নাই। হাদিস কুরআন এর আলোকে নামাজ, রোজা, হজ, যাকাত, পবিত্রতা পরিচ্ছন্নতা রক্ষা করা, আল্লাহ ওয়ালাগণ আলেম উলামাগণকে, পীর মাশায়েখদেরকে যারা পাক কালাম হাদিসের আলোকে আর কি চর্চাটা করে তাদেরকে অবজ্ঞা অপমান করবেন না। আর মাওলানা সাহেবরা আপনাদের কাছে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে আর কি হাজির নাজির সাক্ষী করে আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ মাপ চেয়ে নিয়ে বলছি, রাব্বুল আলামিন এদেরকে আমাদের তাদের কর্তৃক এই যে মাওলানাদের কর্তৃক যে গীবত হচ্ছে তার গুনাহটা আমাদের যাদের হচ্ছে আমাদের মাফ করে দিন। আর এই যে ইউটিউবাররা যারা ইউটিউব চালায়, যাদের ডেডিকেটেড ইমেল নাই, অর্থাৎ নিজ নামের উপরে ইমেল নাই, এদের এই ইউটিউবগুলো এই যে আইসিটি অ্যাক্টে এগুলো কিন্তু আইন বহির্ভূতভাবে পরিচালনা। আর এখানে আব্দুল মালেক সাহেবের প্রতি আমার যে উপস্থাপনা, আপনার যেটা নিয়োগপত্র, আপনার মুখ দিয়েই প্রমাণের দায়িত্ববাদীর, যেহেতু বেতন আপনি নিচ্ছেন, খুতবা আপনি পড়ছেন, নামাজ আপনি পড়াচ্ছেন, আপনি ওই যে মাসিক আল কাউসার এখানে ইউটিউবে প্রচার করা হচ্ছে, এই যে সম্পাদক হচ্ছেন, সম্পাদক প্রকাশক এই যে মুফতি এই আব্দুল মালেক হাফিজা হুল্লাহ। তো এই জায়গাটাই আর কি হাফিজা হুল্লাহ এই নামের কোনো ডিগ্রি, কোনো প্রতিষ্ঠান বা কোনো হাদিস বা পাক কালাম বা ইত্যাদিতে আমি এখানে যেরকমটা পড়ি নাই আর কি। আর আপনি বলছেন মোবাইলে ছবি তোলা যাবে না, আপনি এনজয় করছেন অজান্তে আমাদের আর কি এই যে গীবতের গুনাহটা হয়ে যাচ্ছে। আর এই জায়গাটাই আর কি আপনি আব্দুল মালেক মহোদয় ইউটিউবে আপনার আমি 4টে ছবি দেখেছি, যার একটা ছবির ভিতর দিয়ে আপনি ওখানটায় এই নড়াচড়া করতেছেন আর এখানকার এই ছেলেপিলেরা এরা গান বাজাইতেছে, আর একটাতে আপনার পায়ে দেওয়া চটির অর্ধেকটা দেখাচ্ছে, দেখায় বলছে আর কি দেখেন এই রকমটা, এটাও কিন্তু গীবত। আর এইটা আপনি যেহেতু বলছেন ছবি দেখানো যাবে না, আপনি এনজয় করছেন আব্দুল মালেক মহোদয় আর কি। তো এই জায়গাটায় আপনাকে আমি বলছি, আপনার থেকে আমার বয়সটা অনেক বড়, আমি এখন একজন আল্লাহওয়ালা পীরের মুরিদ, আমি এখন এই যে রুহানি আমলি পীর বা শিক্ষক। আমি আমার পীর ভাইদের ভুলটা ধরাই দিই, এই যে ইস্তেগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, আল্লাহ আল্লাহ জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ এবং আল্লাহ আল্লাহ জিকির, এবং এই জায়গাটায় ফাতিহার দোয়াটা করে থাকি। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে আমাদের দেশে ইসলামিক মাওলানা সাহেবরা এখানে গ্রুপে গ্রুপে খণ্ড বিখণ্ড হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এদেরকে সকলকে হেদায়েত দান করুন এবং এই গীবত থেকে আমাদের যে গুনাহ হয়ে গেছে রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিন। আমিন। এখন আমার এখানকার যে প্রোগ্রাম ডেইলি ভিউজ www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের আর কি অনলাইন নিউজ পোর্টাল। গতকাল ছিল আমাদের জাতীয় বাজেট, নিউজ স্টারের যে বাজেট আর কি ফিসক্যাল ইয়ার 2025 to 2026, এই যে এরিয়া অফ বাজেটটা হইল 7,90,000 করোড় টাকা, যার 5.25 লাখ করোড় টাকাটা হচ্ছে এটা নেট বাজেট, বাকিটা হইল উদ্বৃত্ত বাজেট। তো এই বাজেটটা আর কি এখানে এই যে ইন্ডাস্ট্রি পত্রিকা গ্রোথ হিটস 25 ইয়ার্স লো, 25 বছরের ভিতরে এইটাই সর্বনিম্ন বাজেট আর কি। অ্যাডভাইজারি কাউন্সিল অ্যাপ্রুভস টাকা 7.89 করোড় ন্যাশনাল বাজেট। এখানটাই আর কি আমার এই যে আরেকটি যে পত্রিকা দৈনিক ইত্তেফাক, অর্থনৈতিক সংকটের স্বীকৃতি, ধীরে উত্তরণের আশা, জাতীয় বাজেট 2025-26, 7,90,000 কোটি টাকা বাজেট, 5,64,000 কোটি টাকা
এই যে রাজস্ব প্রাপ্তির লক্ষ্য, সামগ্রিক ঘাটতি 2,26,000 কোটি টাকা। এই বাজেটটা হওয়া দরকার ছিল 7,35,000 টাকার। সেই 72-73 থেকে এখন গত বছর ছিল আর কি এই যে 8,60,000 কোটি টাকা। এই নিয়মতান্ত্রিক ভাবেই আর কি বাজেটটা 1.5 গুণ হয়, কখনো কখনো 3 গুণ, কখনো 5 গুণ, 10 গুণ, এইভাবে 72-73 থেকে 2024 পর্যন্ত 25 পর্যন্ত হয়েছে। 2025-26 বাজেটটা হওয়া উচিত ছিল এই যে 12,60,000 কোটি টাকা, 12,60,000 কোটি টাকা। তো এই জায়গাটাই আমি সারা বাংলাদেশের 11টি পোস্টের 12টি এই যে সিয়ান রিপ্রেজেন্ট ব্যবসাটা করি। এই যে 5,64,000 কোটি টাকার যে রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা, আমি এর একজন স্টেক হোল্ডার। তো এই জায়গাটায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইল বিএনপি, জামাত এপ্রিলের মধ্যে, ইসির সংস্কার দাবি বিএনপি, ঐক্যমতের মাধ্যমে জুলাই সনদ ঘোষণা হবে যা দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করবে প্রধান উপদেষ্টা। এই যে ঐকমত্য, এই কথাটা কোনো একটি লোক, কোনো উপদেষ্টা, কোনো যারাই আর কি যেখানেই 2-3 বারের মতো আসছে আর কি, এই জায়গাটায় এই ঐক্য মত নিয়ে আর কি, এটা কে এদেরকে বলছে না ভুলে হয়েছে আর কি। আমি বাংলার 21 পত্রিকার সম্পাদক, আমি এই জায়গাটা থেকে উপস্থাপন করছি। যত জায়গায় এই যে ঐক্যমত্য শব্দটি ব্যবহার হবে, ওই কয়জা ফলা মত, জফলাটা হবে কয়ের পরে, আর ময়ের পরে হবে ত। আমি এটা কারেকশন করে দিলাম। এইটা এখান থেকে কারেকশন করার সকল রকমের যোগ্যতা আমার আছে। আমি উচ্চতর আদালতের একজন আইনজীবী, আমি বাংলায় লেখাপড়াটাই ভালো ছিলাম, আমি বাংলা গ্রামারটা ভালো জানি, এখান থেকে যুক্ত অক্ষরের উপরে আমার অগাধ জ্ঞান আছে। এছাড়াও আর কি আমি ইতিপূর্বে 2023 সালের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি পদের 18 কোটি জনগণের পক্ষে পদপ্রার্থী ছিলাম। 2028 বা 29 সালের যে রাষ্ট্রপতি নির্বাচন হবে সেখানটাইও আমি আবার এখানটায় এই যে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থিতা জমা দিব। এছাড়াও 1977 সালে জিয়াউর রহমানের সেই জাগো দলের আমলের জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, তখন বিএনপি দলটারই জন্ম হয় নাই, জিয়াউর রহমানও তখনও কিন্তু বিএনপির এই যে সভাপতি হন নাই। তো আমি সেই 1977 সালে জিয়াউর রহমানের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম, যে ভোটটা হয় নাই, টিয়ার গ্যাস গুলাগুলি, এরপর আর কি ভোট গুনে 98% হ্যাঁ, 2% না। আমাদের আতিয়াস স্যার বলেছিলেন আমি পুলিং এজেন্টে হ্যাঁ না যে 2 জন এজেন্ট তার একজন ছিলাম। পূর্ব রাত্রিতে আর কি আমাদেরকে বেনাপোলের সেই পলাশ হোটেলের একটি বিরিয়ানির টোকেন দেওয়া হয় আর নগদ 50 টাকা। বিরিয়ানি আর খাওয়া হয় নাই, 50টা টাকা এখনো আমি রেখে দিয়েছি। আমি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান জানি না, এই দেশে আর একটি ব্যক্তিও মনে হয় বেঁচে নাই যে 1977 সালের ওই যে জাগো দলের ইয়েসনো জিয়াউর রহমানের যেটা পিপুলস কনসেনসাস, এর যে হানা ভোটের এই সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, এই যে পুলিং এজেন্ট বা যারা নির্বাচন সংগঠনের সাথে সংযুক্ত অফিসিও ছিল, এর কেউই আমি ছাড়া বেশি নাই। আমি সেই 1977 সালের ওই জিয়াউর রহমান সাহেবের পিপুলস কনসেনসাসের ইয়েসনো ভোটের পুলিং এজেন্ট ছিলাম, যার আর কি প্রমাণস্বরূপ আমার সেই 50টি টাকা এখনো আমি রেখে দিয়েছি। সময় সুযোগ মতো আমি আর কি এই যে বিএনপির যারাই আর কি পরবর্তীতে ক্ষমতায় আসবেন, এরা ধরে নিচ্ছেন, তাদের কাছে ফেরত দিব। ইন্টারনেট ও মোবাইল সেবার খরচ কমছে, এটা একটা নিহাত প্রতারণামূলক কথা। এই জায়গাটাই ওই কিছু সাশ্রয় করার জন্য বলবে অ্যান্ড্রয়েড ফোন এইটা কি কেনার কারোর কোনো এইরকম সক্ষমতা না আছে? করমুক্ত আয় সীমা বাড়েনি, বাড়বে পরের বছর। নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর 1000 টাকা নির্ধারণের প্রস্তাব। আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। এখন আমার যে অনুষ্ঠান হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে 1971 সালের রণাঙ্গনের
আমি একজন মুক্তিযোদ্ধা। এই দিন আমি কেমন ছিলাম 1971 সালের এই যে 3 জুন, এই দিনও আমরা ওই রিফিউজি ক্যাম্পে ছিলাম এবং রণাঙ্গন বনগাঁ বেনাপোল। আমি 265 দিনে রণাঙ্গনের যোদ্ধা, যুদ্ধ করতে যাই আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট, এখন চোখেরও সমস্যা। আমি এই যে মাননীয় এই মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বরাবর আবেদন করেছিলাম যে আমার এই যে মুক্তিযুদ্ধের কোটা ভাতা সুবিধা প্রয়োজন নাই, তবে যদি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে কোনো এইরকম মুক্তিযোদ্ধাদের জন্য সাহায্য সহযোগিতার কিছু থাকে, তখন আমাকে বলছিল এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব আর কি, যে আপনি আবেদন করেন। কিন্তু আমি এটা আবেদন করব না। আমার এখানে উপস্থাপনা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আমি 265 দিন যুদ্ধ করতে যাই আহত, আর এখানে মুক্তিযোদ্ধা উপদেষ্টা বরাবর উপস্থাপনা উনি বলেছেন রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোদ্ধা। রণাঙ্গনে আমরা 10,000 যুদ্ধ করেছি, যার অধিকাংশই জামুকা নিবন্ধিত এবং বাকিরা সব মারা গেছে। 10,000 আমরা যারা যুদ্ধ করেছি, এই আমার মতো যে কয়জন বেঁচে আছি তার মধ্যে কাণ্টক জ্ঞান আলা আমি একজন। আমার এখান থেকে উপস্থাপনা যে 75 লক্ষ মানুষ, 7.5 কোটির ভিতরে 75 লক্ষ মানুষ তৎকালীন আর কি এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারাই আর কি স্বাধীনতা বিরোধী, তারাই রাজাকার, তারাই আলবদর, তারাই আল শামস, তারাই পিস কমিটি চেয়ারম্যান মেম্বার আর কি, তারাই ওই সেই ভুট্টো, তারাই সেই আয়ুব, তারাই সেই পাকিস্তানি, তারাই সেই জান্তা। তো এই জায়গাটাই আর কি 75 লক্ষ বাদে সকলেই মুক্তিযোদ্ধা। 30 লক্ষ যারা মারা গেছে সকলেই শহীদ, 2 লক্ষ যারা এই যে এই হেনস্থা হয়েছেন আর কি পাকিস্তানি কর্তৃক, এরাও সকলেই মুক্তিযোদ্ধা। এছাড়া আমি আর ওই কোনো বীরাঙ্গনা ইত্যাদি এটা শুনতে চাই না। আমার পিতা মরহুম হাজী মধুগুলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা। তাই এই জায়গাটাই আমার উপস্থাপনা 1971 সালের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, আমি এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ, অর্থাৎ বাচ্চা মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার, অন্যান্য সকল মুক্তিযোদ্ধা মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এখানে এখন আমাদের যে প্রোগ্রাম তাবলিগ খণ্ডিত নয়, 2026-এর টঙ্গীর তুরাকপাড়ে যে তাবলিগ অনুষ্ঠিত হবে, উপস্থিত দেশ বিদেশি, দেশীয় এই যে বিশ্বের 250 কোটি মুসলমানের মধ্য থেকে প্রতিনিধিত্বকারীরা ছাড়াও আর কি 750 কোটি যে বিশ্ব মানবতা, এর অনেকেই আর কি আমাদের তাবলিগটাকে, হজটাকে, মুসলিমদের জমায়েতটাকে অবলোকন করে থাকে। তো সেই জায়গাটা থেকে সামনের 2026-এর মুরব্বীদের ভিতর থেকে মুরব্বী নির্বাচিত হবেন।